আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা প্রবাসের মাটিতে আছেন তাদের সবার ভিডিওটা দেখা উচিত। তো আমি রিকোয়েস্ট করব সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। সেটা হচ্ছে ভাই, প্রবাসের মাটিতে বিশেষ করে মধ্যপ্রাচ্য বা সৌদি আরবে আপনি যদি কারো জামিনদার হন, বাংলাদেশে জামিনদার হয় না যে কেউ একটা কিস্তি নিচ্ছে বা কেউ কারোর কাছ থেকে টাকা ধার নিচ্ছে। আপনি যে বললেন যে যদি আপনার কাছে টাকা ধার নিচ্ছে, যদি দিতে না পারে আমি দেব। জামিনদার মানে হচ্ছে এরকম যে কেউ কিছু নিচ্ছে, আপনি তার সাক্ষী বা আপনি তার জামিনদার, যে বুক ফুলিয়ে বলতেছেন যে সে যদি না পারে টাকা দিতে আমি টাকা দেব। তো সৌদি আরবে যদি আপনি জামিনদার হন তাহলে কি কি অসুবিধায় পড়বেন এবং আপনার জন্য কি কি বিপদ অপেক্ষা করতেছে যদি সেই জামানতদার বা যার জামিনদার হয়েছেন সে যদি তার সেই কিস্তি বা সেই টাকা দিতে ব্যর্থ হয়, তাহলে আপনার কি কি বিপদ হবে সেটাই এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমত ভাই, সৌদি আরবের আইন কিন্তু অত্যন্ত কঠোর। আপনার এটা বাংলাদেশ না যে আপনি জামিনদার হইলেন হয়তো সালিশ বিচার করে বা 2-5 টাকা দিয়ে আপনি খালাস হয়ে যাইতে পারবেন বা আপনার কোনো কিছু হবে না, এরকম কিন্তু ভাই কোনো সুযোগ নাই। আপনার যত আপন লোকই হোক, জামিনদার যদি তার হন তাহলে আপনার এইগুলো ভাইবেই হবেন। প্রথমত, জামিনদার হওয়া মানে সৌদি যার কাছে হয়তো কিস্তিতে গাড়ি কিনতেছেন বা কোনো ব্যাংকের লোন নিচ্ছে, আপনি জামিনদার হচ্ছেন মানে আপনি এমন জায়গায় সই করতেছেন যে ওই লোক যদি টাকা দিতে কোনোভাবে ব্যর্থ হয়, এই টাকা সম্পূর্ণ বাকি যত টাকা থাকবে আপনি দেবেন। হয়তো 10,000 বা 20,000 রিয়াল কিস্তি করছে, হয়তো 5,000 রিয়াল দিয়ে সে পলাইছে, এই 15,000 রিয়াল আপনার দেওয়া লাগবে। কোনো মাপ নাই, না হলে আপনি কোনোদিন ওই সৌদি থেকে যাইতে পারবেন না, আর জেল খাটা লাগবে এবং এই টাকা তো দেওয়াই লাগবে। এর কারণ হচ্ছে কি, আপনি যদি বৈধ লোক হন, আপনার আকামা থাকবে, আপনার ওই কোম্পানি, আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন তাদের ইনফরমেশন আগে থেকে তারা নেবে, যারা কিস্তি বা লোন দেবে। যখন আপনার যে লোন নিছিল সে লোন দিতে পারবে না, তখন দেখবেন ওই আপনার বেতন যে দেবে ওই বেতনের তো অত তারা কাইটে কাইটে আপনার টাকাটা নিয়ে নেবে। আর দ্বিতীয়ত, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা থাকে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু তারা যদি অভিযোগ করে প্রশাসনের কাছে, যারা কিস্তি প্রদান করছিল আপনাদের, আপনি ছিলেন জামিনদার, তারা যদি প্রশাসনের কাছে অভিযোগ করে আপনার ব্যাংকে যদি 1 লক্ষ রিয়ালও থাকে, আপনি কিন্তু ওই টাকা আর তুলতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, মানে স্টপ থাকবে, স্থির থাকবে, আপনি টাকা উঠাতেও পারবেন না, দিতেও পারবেন না, নিতেও পারবেন না। আর একটা হিসাব হচ্ছে, আপনি যদি এইসব মামলায় ফাঁসে যান, আপনার কিন্তু বিদেশ যাওয়া, মানে আপনার এই বিদেশ থেকে দেশে যাওয়া বন্ধ। এর সমাধান না হওয়া পর্যন্ত, এই টাকার মীমাংসা না হওয়া পর্যন্ত আপনি জামিনদার ছিলেন, এই কারণে আপনি দেশ থেকে বের হতে পারবেন না। এটা সমাধান করতে হবে এবং এই টাকার আপনার দেওয়া লাগবে। সে তো পলাইছে বা সে দেবে না, সে সিটার বাটপার, এই টাকা আপনার দিতেই হবে, দিয়ে তারপর আপনি এই দেশ থেকে যাইতে পারবেন। এর আগে কিন্তু ভাই আপনি যাইতে পারবেন না। তো ভাই, জামিনদার হওয়ার ক্ষেত্রে সৌদি আরবে সব সময় খেয়াল রাখবেন, আপনার যত আপন লোকই হোক, যত মিষ্টি কথাই বলুক, ভুলেও এইসব মামলায় জড়াবেন না, এইসব দেন দরবারে জড়াবেন না। প্রবাস তাহলে আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। প্রবাসে আইছেন, আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন যাতে ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন এবং নিয়মিত কাজ করতে পারেন। এর বাইরে কারোর সাথে অতিরিক্ত পীড়িত করতে যাবেন না। আর এই পীড়িত করে এইসব কাজে যদি জড়াই পড়েন, দেখবেন দিন শেষে আপনি সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবেন। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, একবারে যদি আপনার আপন, আপনার রক্তের কেউ হয় প্রবাসী, আপনার চাচা, ভাই, বাপ, সেটা ভিন্ন কথা। এ ব্যতীত আপনার যত ভালো বন্ধুই হোক, এইসব জামিনদার হতে যাবেন না বা কোনো কিছুর কোনো সাক্ষী আপনি হতে যাবেন না, তাহলেই কিন্তু আপনার জন্য বিপদ হতে পারে। তো ভাই, সকল প্রবাসীদের একটাই রিকোয়েস্ট করব, আপনারা সবাই সুন্দর এবং সাবধানে এই প্রবাসে জীবনযাপন করবেন। ইনশাল্লাহ আপনারা সবাই আস্তে আস্তে সফল হতে পারবেন, এই দোয়াই করি। তো ভিডিওটা শেষে একটাই রিকোয়েস্ট ভাই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।